কখনো শোনা যায় প্রেম পরকীয়া করে অনশনে প্রেমিকা, আবার কখনো প্রেমে ব্যর্থ হয়ে দুধে গোসল প্রেমিকের, আবার কখনো শোনা যায় প্রতিশোধ নিতে গিয়ে প্রেমিকের গোপনাঙ্গ কর্তন করেছে প্রেমিকা। এখন যা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনি আঁতকে উঠবেন, অবাক হবেন। আমাদের বাংলাদেশে কি হচ্ছে এসব? হ্যাঁ প্রিয় দর্শক, বন্ধুর জন্য বন্ধু টাকা, পোশাক, গাড়ি এসব কিছু শেয়ার করে, কিন্তু বন্ধুর সাথে নিজের নতুন স্ত্রীকে শেয়ার করে। কখনো কি এমনটা শুনেছেন? অবশ্যই না। এমন জঘন্যতম নোংরা ঘটনা ঘটেছে আমাদের এই প্রিয় বাংলাদেশের টাঙ্গাইলের কালিহাতী পোকারিয়া নিকরাইল গ্রামে। সম্প্রতি এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে টাঙ্গাইলে এবং পুরো বাংলাদেশে। একটি মেয়ে যখন তার বাবার ঘরে থাকে তখন বাবার ঘরে অত্যন্ত নিরাপদে থাকে, বাবা হলো তার আশ্রয়স্থল। কিন্তু যখন বাবার ঘর থেকে সেই মেয়েটি স্বামীর ঘরে চলে যায় তখন সেই মেয়েটি সেই স্বামীর কাছে নিরাপত্তার চাদরে থাকে, কারণ সেই স্বামী হলো সেই মেয়েটির সেই স্ত্রীর অভিভাবক এবং তার দায়িত্বগুলো পালন করে থাকে। কিন্তু সেই নববধূ যে প্রথম বাসর রাতে হাজবেন্ডের সাথে মিলিত হচ্ছে, সে প্রথম রাত্রেই তার হাজবেন্ড তার সাথে জুলুম করেছে, তাকে তার বন্ধুদেরকে দিয়ে ধর্ষণ করিয়েছে। নাউযুবিল্লাহ। এমন জঘন্যতম ঘটনা এটা কখনো আমরা শুনিনি, কিন্তু এটি বাংলাদেশেই ঘটেছে। সেই 3 বন্ধুর মধ্যে চুক্তি ছিল, প্রথমে যে বিয়ে করবে তার স্ত্রীর সাথে 3 বন্ধু মিলে বাসর করবে। যেই চুক্তি সেই কাজ। 3 বন্ধুর প্রথমে যে বিয়ে করেছে সে বিয়ে করার পরে তার স্ত্রীকে রাত্রে বেলায় চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে তার 3 বন্ধু মিলে সেই নববধূর সাথে অমানবিক একেবারে নোংরা জঘন্যতম আচরণ করেছে সেই 3 বন্ধু। নাউযুবিল্লাহ। এমন জঘন্যতম ঘটনা আমাদের বাংলাদেশেই ঘটেছে। প্রিয় দর্শক, আমাদেরকে প্রতিরোধ করতে হবে এই সমস্ত নোংরা বিষয় যেটা আমাদের সমাজকে কলুষিত করে, আমাদের দেশকে ধ্বংস করে। এমন জঘন্যতম বিষয়কে অবশ্যই প্রতিরোধ করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যদি ইসলামের বিধান থাকতো সেই পুরুষকে একেবারে পাথর মেরে হত্যা করা হতো। আল্লাহ তাআলা সুন্দর করে এই জিনার ব্যভিচারের শাস্তির কথা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তখন তাদেরকে অবশ্যই 100 বেত্রাঘাত করো। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টি বেত্রাঘাত করো এবং সেই অবিবাহিত নারী এবং পুরুষকে দেশ থেকে বের করে দাও, তাদেরকে দেশান্তর করে দাও, তাদের থাকার কোনো অধিকার নাই। আর যদি তারা বিবাহিত হয়, অর্থাৎ বিবাহিত পুরুষ যদি এই জঘন্য জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, তখন তার শাস্তি হচ্ছে ইসলাম নির্ধারণ করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। পক্ষান্তরে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন কোনো বিবাহিত স্ত্রী এবং স্বামী এভাবে কোনো ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদেরকে পাথর মেরে এই দুনিয়া থেকে বিদায় করো, তাদেরকে হত্যা করো। সুতরাং যে বন্ধু বিয়ে করেছে সে তার বন্ধুদেরকে দিয়ে তার স্ত্রীর উপর লেলিয়ে দিয়েছে, সেই বন্ধুকে পাথর মেরে হত্যা করতে হবে ইসলামী আইনে। আর অপর 2 বন্ধুকে জনসম্মুখে কঠিন শাস্তির আওতায় নিতে হবে, 100 বেত্রাঘাত, এবং তাদেরকে দেশান্তর করতে হবে। সেই নববধূ সে তো মাজলুম, সে তো জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে সামাজিকভাবে সবাই সাপোর্ট করতে হবে। আসুন এই জঘন্য কাজ থেকে আমরা বেঁচে থাকি, আমাদের সমাজকে আমরা বাঁচাই।